আমি হলপ করে বলতে পারি, ধোকার ডালনা তোমরা অনেক খেতে পারো, তবে এই ধোকার ডালনা তোমরা কোনোদিনও ট্রাই করোনি। এর মধ্যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি 1 কাপ মতো ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে জল ছেঁকড়ে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি হাফ বাটিরও কম নারকেল কোড়ানো, নুন আর মিষ্টি। আর এই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস বলতে এই নারকেলটাই হলো আসল। ডালের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল, গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে ডালের পেস্ট ও ভাজা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। জলটা শুকিয়ে এলে একটা থালার মধ্যে নামিয়ে হাত দেওয়া যায় এমন গরম অবস্থায় ভালোভাবে একটু মেখে নিয়ে এবার এটাকে ধোকার শেপ দিতে শুরু করব। জানো তো, এই রেসিপিটা আমি আমার মায়ের কাছে শিখেছি। আর ছোটোর থেকে মামার বাড়ি, মাসির বাড়ি, আমার মা সবাইকে দেখেছি এইভাবেই ধোকার ডালনা বানাতে। আর এই ধোকা বানানোর সময় ধোকাতে নারকেল দিলে একটু ক্রিসপিনেস আসে, যেটা খেতে তো দারুণ লাগেই, এছাড়াও এর টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। দেখতেই পাচ্ছ, এইভাবে বরফির আকারে কেটে নিয়ে আমি ধোকার শেপ দিয়ে নিয়েছি। এবার জাস্ট হাতের সাহায্যে একটু এদিক ওদিক শেপ করে নেব। দেখতেই পাচ্ছ এখানে সবকটা ধোকা সুন্দর শেপ এসছে। পর কড়াইতে সর্ষের তেল গরম করে ডুবো তেলে এই ধোকাগুলোকে আমি একটু লালচে করে ফ্রাই করে নেব। একদম মিডিয়াম আঁচে এটা ফ্রাই করবে, যাতে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। কি সুন্দর এটার একটা কালার এসছে না? এরপর আমি এটা দিয়ে ধোকার ডালনা বানাবো। তার জন্য আমি কড়াই থেকে তেল কমিয়ে নিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা আলু দিয়ে অল্প নুন দিয়ে আমি ভেজে নিয়েছি। এরপর এতে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে তারপর পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প চিনি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এলে এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে আলু সেদ্ধ হয়ে এলে দিয়ে দিয়েছি ধোকাগুলো। 5 মিনিট ফুটিয়ে নিয়ে তাতে ঘি আর গরম মশলা দিয়ে সার্ভ করেছি। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এইভাবে ধোকার ডালনা বানিয়ে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে।